প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টপ্ল্যান একাডেমিতে। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় নাম্বার 3-এর যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো। আমরা এর আগের ভিডিওতে কিন্তু অধ্যায় নাম্বার 2-এর যত সম্ভাব্য প্রশ্ন হচ্ছে সেগুলো দেখেছিলাম। তোমরা যারা দেখো নাই তারা কিন্তু অবশ্যই দেখে নিবে, যেন তোমাদের অধ্যায় 2-এর সম্ভাব্য প্রশ্নগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। চলো শুরু করি আমাদের আজকে অধ্যায় নাম্বার 3, গতির খেলা। রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন থাকবে 5টা, তার মধ্যে অ্যান্সার করতে হবে 3টা। প্রত্যেকটার জন্য মান থাকবে 5 করে। তো আমাদের যেহেতু 5 করে মান, তাহলে সেরকম একটু বড় করে ব্যাখ্যা করবো যেন আমাদের এখানে 5-এ 5 দিতে টিচাররা বাধ্য থাকে। দেখো এখানে বলা হয়েছে গতি কাকে বলে, সেটা উপরে 1 নাম্বার থাকবে। এবং মহাকাশযানে অনেকটা পথ পাড়ি দিতে হলেও তাদের জ্বালানি খরচ খুব কম হয় কেন, সেটা হচ্ছে 4 নাম্বার। এই টোটাল তুমি এটা দিতে পারলে 1 পাবে, এবং এই জিনিসটা যদি সুন্দর করে ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু পাবে 5। আর বিজ্ঞানের ব্যাখ্যাগুলো চেষ্টা করবে একটু ম্যাথমেটিক্যাল ভাবে দেওয়ার, যেগুলো ম্যাথমেটিক্যাল ভাবে দেওয়া সম্ভব সেগুলো, বা চিত্রের মাধ্যমে দিতে পারো। এখন যদি চিত্র দেওয়া থাকে তাহলে তো ভালোই, আর যেগুলো চিত্র ছাড়া থাকবে তুমি যদি চিত্র আঁকতে পারো ভালো, এবং ওইখানে যদি কোনো চিত্র আঁকার মতো কিছু থাকে অবশ্যই এগুলো চিত্র এঁকে দিবে। আর দেখো এই যে দেখো বড় প্রশ্নের মধ্যে 5 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু ম্যাথ আসতে পারে, এরকম ম্যাথ দিয়ে দিবে। আর ম্যাথ দিলে কিন্তু তোমার এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে, শুধু ডিরেক্ট অ্যান্সার লিখে দিলে কিন্তু নাম্বার পাবে না। এখানে অ্যান্সার সঠিক করলে তোমার নাম্বার দিবে না, 5-এ 5 দিবে না। যদি তুমি এখানে ডিটেলসে না করো, শুধু এক লাইনে একটা ওয়ার্ডের মধ্যে উত্তরটা লিখে দিলে তুমি মুখে মুখে করে, তাহলে কিন্তু হবে না। তোমার এরকম প্রত্যেকটা ক্যালকুলেশন সুন্দর করে দেখাতে হবে, ভেঙে ভেঙে সূত্রের প্রমাণ, সূত্রগুলো সুন্দর করে বসিয়ে তারপর লিখবে, ঠিক আছে? আর লাস্টে এককগুলো মাস্ট বি মাথায় রাখবে। একক যদি ভুলে যায় তাহলে কিন্তু এখানে তোমার অনেক বড় একটা নাম্বার, ধর 1 নাম্বার তোমার টিচার ইচ্ছা করলে কেটে দিতে পারে। তারপর আমরা দেখবো অধ্যায় নাম্বার 9, সেটা হচ্ছে বল ও শক্তির কী কী প্রশ্ন হতে পারে। চৌম্বক কি, ঘর্ষণ কমানো বা বাড়ানোর পদ্ধতিগুলো লিখো। 2টা আলাদা আলাদা করে পদ্ধতি সুন্দর করে 2টা লিখে দিয়েছে। তারপর বস্তুর ত্বরণ সৃষ্টির কারণ কি, মাধ্যাকর্ষণ বল কাকে বলে, এগুলো দেখো। এটার জন্য 1 নাম্বার, এটার জন্য 1 নাম্বার। এবং মানুষ সাধারণত দাঁড়ানোর চেয়ে বসে এবং চেয়ারে শুয়ে বেশি আরাম বোধ করে কেন, সেটা হচ্ছে গিয়ে সেটা যদি সুন্দর করে ব্যাখ্যা করতে পারো তার জন্য হচ্ছে 3 নাম্বার। এই টোটাল 5 নাম্বার। এভাবে নাম্বার ভাগ করা থাকতে পারে, সেগুলো একবার দেখে নিবে। এখানে প্রায় অনেকগুলা রচনামূলক প্রশ্ন দেওয়া আছে। দেখো এরকম পার্থক্য চাইলে কিন্তু অবশ্যই তোমার এরকম বক্স আকারে করবে, যেন টিচারের জন্য দেখতে সুবিধা হয় এবং তোমার লেখার টাইম খুব সেভ হয়, ঠিক আছে? এগুলো ছিল আমাদের হচ্ছে গিয়ে কিছু এক কথা প্রশ্ন, রচনামূলক প্রশ্ন উত্তর, যেটা দৃশ্যপটবিহীন, কোনো উদ্দীপক থাকবে না সেগুলো। এখন আমরা দেখব কিছু দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন উত্তর, যেটাতে একটা দৃশ্যপট থাকবে বা উদ্দীপক থাকবে, সেই অনুপাতে 2টা প্রশ্ন থাকবে। এখানে যে সবসময় 2টা প্রশ্নই থাকবে তা কিন্তু না, আবার যে 2টা মান 4-4 করে থাকবে তাও কিন্তু না। তোমার এখানে টিচার চাইলে একটা প্রশ্নের মধ্যে 8 নাম্বার দিতে পারে, অথবা তোমাকে চাইলে 2টা প্রশ্ন ভাগ করে দিবে, কিন্তু একটার জন্য 3, একটার জন্য 5, একটার জন্য 2, একটার জন্য 6, অথবা 2টা 4-4 করে দিতে পারে। এটা টোটালি টিচারের উপর ডিপেন্ড করে। দৃশ্যপট নির্ভর প্রশ্নের সাথে তো আশা করি সবাই পরিচিত, যে একটা উদ্দীপক বা দৃশ্যপট থাকবে এবং সেই অনুপাতে 2টা প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নের মানগুলো দেখে তোমরা ব্যাখ্যা করবে, যেটার জন্য যেরকম মান দেওয়া অবশ্যই সেরকমভাবে ব্যাখ্যা করবে। ধরো 2-এর জন্য তুমি অনেক বড় করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, এবং অধ্যায় যেমন 6-এর জন্য আবার ব্যাখ্যা অনেক অল্প করে লিখলেও কিন্তু নাম্বার তোমাকে 6 দিবে না। তো সেক্ষেত্রে তুমি নাম্বারগুলো একবার দেখে তারপর লেখা শুরু করবে। তারপরে দেখো এখানে যদি একটা উদ্দীপক পড়ি, রাফি স্কুল থেকে বাড়ি এসে একটি সিলিং ফ্যানের সুইচ অন করলো, তখন ফ্যানটি ধীরে ধীরে বেড়ে একটি নির্দিষ্ট বেগে ঘুরতে থাকলো। কিছুক্ষণ পর সে বাইরে বের হওয়ার সময় ফ্যানটি সুইচ বন্ধ করে দিল এবং লক্ষ্য করলো ফ্যানটি ধীরে ধীরে বেগ কমে একটা সময় বন্ধ হয়ে গেল। ওপরে ঘটনার বিভিন্ন ক্ষেত্রে ফ্যানের গতির প্রকৃতি বা গতির ধরন বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। এখানে কোন গতি সেটা ব্যাখ্যা করতে হয় এবং সুন্দর করে এটা জিনিসটা ব্যাখ্যা করবে, কেন এটা আমরা এই গতি বলেছি সেই জিনিসগুলো। সূর্যের চারদিকে পৃথিবীর গতির সাথে ওপরের ফ্যানের গতি কোনো সাদৃশ্য রয়েছে কি? যদি সাদৃশ্য থাকে তাহলে অবশ্যই সেটা কি করব, আমরা আমাদের পাঠ্য বইয়ের সাথে মিল রেখে সুন্দর করে ব্যাখ্যা করব। দৃশ্যপট যুক্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের উদ্দীপক এবং পাঠ্য বই 2টার সাথে মিল রেখে তারপর লিখতে হবে। শুধু উদ্দীপক ধারাবাহিকতা আগালে হবে না, এবং শুধু পাঠ্য বইয়ের ধারাবাহিকতা লিখে গেলে হবে না। এখানে পাঠ্য বইয়ের আমাদের প্রশ্নদের সদৃশ্য চাই, তাহলে আছে আমাদের পাঠ্য বইয়ের সেই সদৃশ্য এবং হচ্ছে গিয়ে আমাদের যে উদ্দীপকের যে সদৃশ্য সেটা দেখে তারপর আস্তে আস্তে মিল রেখে করতে হবে।
দেখো এখানে তো অনেকগুলোতে আমরা ম্যাথ দেখতে পাচ্ছি, ম্যাথগুলো আমাদের অবশ্যই সিনসিয়ারভাবে করতে হবে। মান যদি ভুল হয় বা ক্যালকুলেশন ভুল হলে কিন্তু না ম্যাথগুলো নাম্বার টোটালি 0 চলে আসবে। আচ্ছা, তারপর দেখবো আমরা অধ্যায় নাম্বার 9 এর কিছু প্রশ্ন, যে উদ্দীপক দেওয়া এবং দুটো প্রশ্ন দেওয়া। এবং দেখো আমরা যেখানে বিজ্ঞানে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমাদের পয়েন্ট আকারে দেওয়ার, পয়েন্ট আকারে দিলে আমাদের নিজের জন্য টাইম সেভ হবে এবং হচ্ছে গিয়ে আমাদের বিজ্ঞানের নাম্বার পাওয়া খুব ইজি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু এরকম করে প্রায় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তোমরা সবগুলো প্রশ্ন সুন্দর করে দেখে নেবে। তারপরে যদি কোনো একটা প্রশ্ন উত্তর এভাবে সাজানো হয়েছে কেন বা প্রশ্ন অ্যান্সার কীভাবে কি যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের এখানে ক্লাসের মধ্যে কোনোটা প্রবলেম হয় বা বুঝতে না পেরে থাকো আমাদের কমেন্টে অথবা আমাদের ফেসবুক যে পার্সোনাল যে গ্রুপটা আছে সেখানে নক করে বলতে পারো, আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে সাহায্য করে যাব। আর এছাড়াও তোমাদের যাদের ধরো এরকম ধরনের ইনফরমেশন দরকার বা প্রয়োজন তারা কিন্তু আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখতে পারো, যেন তোমার ফ্রেন্ডরা এবং তোমরা খুব সহজেই ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম নতুন অধ্যায়ের পরবর্তী অধ্যায় নাম্বার 4 এর সম্ভাব্য যত প্রশ্ন সেগুলোর সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।